মশাই, ওনারা এখানে সুরাপান করলে আমি মায়ের গান গাইতে পারবো না। ওয়েট রামপ্রসাদ, আমরা তোমার গান শুনিবে। We will not take drinks today. আমরা আজ সুরাপান করিবে না। Thank you, Mr. David. Thank you, Mr. Charles. I do not have any more problems singing for you today. And thank you for keeping my request and showing interest in my songs. Thank you. তাহলে আর দেরি কিসের রামপ্রসাদ, এবার তুমি সবাইকে তোমার গান শোনাও। ও মা তোর মায়াকে বুঝতে পারে, ও মা তোর মায়াকে বুঝতে পারে, তুমি খেপা মে মায়া দিয়ে, খেপা মে মায়া দিয়ে রেখেছো সব পাগল করে, ও মা তোর মায়াকে বুঝতে পারে। মায়া ভরে এ সংসারে কেহ কারে চিনিতে না রে, মায়া ভরে এ সংসারে কেহ কারে চিনিতে না রে, ওই যে এমনি কালি কাবাছে যে, যেমনি দেখে তেমনি করে, ও মা তোর মায়াকে বুঝতে পারে। পাগল মেয়ের কি মন্ত্রণা, কে করে তার ঠিক ঠিকানা, মা গো। পাগল মেয়ের কি মন্ত্রণা, কে করে তার ঠিক ঠিকানা, রাম প্রসাদ বলে যায় গো জালা, প্রসাদ বলে যায় গো জালা, যদি অনুগ্রহ করে, ও মা তোর মায়াকে বুঝতে পারে, ও মা তোর মায়াকে বুঝতে পারে। সাধু সাধু সাধু, অপূর্ব অপূর্ব। কি নবকৃষ্ণ, এবার কিছু বলছো না কেন? আমি আপ্লুত, বাকরুদ্ধ। রামপ্রসাদের সম্বন্ধে আপনারা একটি কথাও বাড়িয়ে বলেননি, সত্যি অসাধারণ। সেই কবে কালীঘাটে মায়ের গান শুনেছিলাম, কিন্তু সেই গান তেমন ভাবে আমার মন ভরাতে পারেনি। আজ রামপ্রসাদের গান শুনে আমার মনটা কেমন যেন আকুল হয়ে উঠল। আপনাদের সকলের যে ভালো লেগেছে এটাই আমার পরম পাওয়া। মিত্রমশাই,
আমি আমার আত্মীয় পরিজনদের রামপ্রসাদের গান শোনাতে চাই। আপনি যদি অনুমতি দেন, আমি রামপ্রসাদকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। তা আমি কি করে বলি নবকৃষ্ণ? আর রামপ্রসাদ যাবে কিনা সে তো ওই বলতে পারবে। কি রামপ্রসাদ, তুমি যাবে আমার সাথে? না, কিছু মনে করবেন না কাকাবাবু, উনি এই মুহূর্তে অন্য কোথাও গান শোনাতে যেতে পারবেন না। কিন্তু কেন সেটা জানতে পারি? উনি এই সবে আমাদের সেরেস্তায় কাজে ঢুকেছেন, এখানে কত দায়িত্ব ওনার। আপনার যখন ইচ্ছে করবে ওনার গান শোনার, আপনি এখানে এসে শুনে যাবেন। বেশ, তোমার যখন আপত্তি তখন আমি তো আর জোর করতে পারি না। মিত্রমশাই, আমি আজ আসি। আসুন। আমরাও তাহলে আজকে আসি। অবশ্যই আবার আসবেন। চলো রামপ্রসাদ, এবার তাহলে এগোনো যাক। না না, উনি আজকে এখানেই থাকবেন আমাদের অতিথি হয়ে। আমি কেন? না না, আমাকে তো ফিরে যেতেই হবে। আর আমি যে এখানে আপনার জন্য এত কিছু খাবারের আয়োজন করলাম। দেখুন, আপনি যদি রোজ রোজ এমন করেন তাহলে তো খুবই মুশকিল। আপনাকে জোর করার কোনো অধিকার আমার নেই, কিন্তু আপনি চলে গেলে আমি খুব কষ্ট পাব। উনি যখন এত করেই বলছেন তখন থেকেই যাও, অসুবিধার কিছু নেই। আমি ভবানীকে বলে দেবো না হয়। আসো। এমন ঘরে তো আমার এমনিতেই ঘুম আসবে না। কেন? ব্যবস্থাপনা আপনার পছন্দ হয়নি? না না, কি বলছেন? আসলে এত সেবা যত্ন, এমন বিলাসিতা আমার অভ্যেস নেই তো, তাই আর কি। এখন মনে হচ্ছে যে বাড়ি চলে গেলেই বোধহয় ভালো হতো। না, দুঃখিত, পথঘাট এখন সব শুনশান, এখন আপনার যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু আমি আমি থাকলে বোধহয় আপনার অস্বস্তি আরো বাড়ছে, তাই না? আপনি বরং ঘুমোন, আমি আসি। রামপ্রসাদ, রামপ্রসাদ, এতজনকে তুই গান শোনাস, এত কাছে এসে তুই কি একবারের জন্য আমার দুয়ারে আসবি না? শোনাবি না আমাকে তোর গান? একবার আয় না বাবা কালীঘাটে। আমি যে তোর গান শুনবো বলে কবে থেকে অপেক্ষা করে আছি রামপ্রসাদ। এ কি দেখলাম? মা আমাকে ডাকছে। কালীঘাটে মা অপেক্ষা করে আছে আমার গান শুনবে বলে। মিত্রমশাই, আজ ভোর রাতে আমি স্বপ্নে দেখেছি যে মা আমাকে কালীঘাটে ডাকছে। তারপরে ঘুমটা ভেঙে গেল, নিয়ে আমি ভাবলাম যে সত্যি তো কলকাতায় এসেছি, অথচ মাকে একটি করে দর্শন করিনি। তুমি কালীঘাটে যেতে চাও রামপ্রসাদ? আগে ওই পুণ্য তীর্থে একটিবার না গেলে যে জীবন বৃথা মিত্রমশাই। সতীমাহের দেহের ডান চরণের অঙ্গুল পতিত হয়েছিল এই স্থানে। আমি শুনেছি যে আজ বড় পুণ্য তিথি এই মন্দিরে। আজ হতে বহু বছর পূর্বে ব্রহ্মানন্দ মায়ের চরণাংশ খুঁজে পেয়েছিল জলের তলায়। ঠিকই বলেছো তুমি রামপ্রসাদ। আজকের দিনে তো কালীঘাটে বিরাট উৎসব হয়। বহু দূর দূরান্ত থেকে
পুণ্যার্থীরা আসেন পুণ্যার্জন করার জন্য। মেট্রোমশাই, যদি আপনি অনুমতি দেন তবে একটা দিন আমি কালীঘাট থেকে ঘুরে আসি। বলো কি করে রামপ্রসাদ, এই তো সবে তুমি একটা গুরু দায়িত্ব পেয়েছো, কাজকর্ম ফেলে রেখে তুমি এখন পুজো দিতে ছুটবে? কেন না মশাই, একটা দিন আপনি সামনে নিতে পারবেন না? হ্যাঁ, না মানে পারবো না কেন, কিন্তু সবে কাজে যোগ দিয়েই ছুটির আবেদন করছে। মায়ের ডাকার অনুসারী কার আছে বলুন তো নায়েব মশাই? ও এখানে থাকলেও ওর মন পড়ে থাকবে কালীঘাটে। না রামপ্রসাদ, তুমি যাও, মায়ের দর্শন করে এসো। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।